সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বর্ডার গার্ড বাংলাদেশ থেকে অনেক দিন পর একটি সার্কুলার আসছে, যেখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। তো বয়স হতে হবে 18 থেকে 30 বছর একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, এবং এখানে বিবাহিতারাও আবেদন করতে পারবেন, অবিবাহিতারাও আবেদন করতে পারবেন। তো সবসময় যদি ডিফেন্সের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। যেহেতু সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তো এখানে বয়স হতে হবে 1/10/2023 অনুযায়ী একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তো যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন তাদের বয়স শিথিল করা হয়েছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত। এখানে বিবাহিতরাও আবেদন করতে পারবেন, অবিবাহিতরাও আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন কিন্তু SMS-এর মাধ্যমে করতে হবে। তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। এবং ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব যে এখানে আপনি পাকনামি করবেন না। যদি ভুল করেন তাহলে নেক্সট ইয়ার আবেদন করতে পারবেন না, এবং সেই সাথে যদি বিন্দু পরিমাণও ভুল হয় তাহলে আপনার আবেদনটির সাথে সাথে কিন্তু বাতিল হয়ে যাবে। সো অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ 16 নম্বর ক্যাটাগরি বাবুর্চি, পদের সংখ্যা 42টি, JSSC সমমান পাস। এখানে যদি আপনি 8ম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলছি যে এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ 16 নম্বর ক্যাটাগরি বাবুর্চি পুরুষ, পদের সংখ্যা 42টি। এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 8 নম্বর ক্যাটাগরি কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা 27টি, HSC পাশি। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলছি, এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 8 নম্বর ক্যাটাগরি কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 27টি। এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ 18 নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 14টি, 8ম শ্রেণী পাশে। আমি আবারও বলছি, এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ 18 নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা 14টি, 8ম শ্রেণী পাশে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। 1 অফিস সহকারী পুরুষ, এখানে পদের সংখ্যা 6টি, HSC পাশে। 2 কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 6টি, কম্পিউটার। 3 সহকারী কিউরেটর, পদের সংখ্যা 1টি, HSC পাশে। 4 ড্রাফটম্যান, পদের সংখ্যা 13টি, SSC পাশে। 5 যানবাহন চালক, পদের সংখ্যা 2টি, SSC পাশে। 6 সহকারী OBM ড্রাইভার, পদের সংখ্যা 11টি, SSC পাশে। 7 গ্রিজার, পদের সংখ্যা 1টি, SSC পাশে। 8 কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 27টি, HSC পাশে। 9 শুকানি, পদের সংখ্যা 7টি, SSC পাশে। 10 বয়লার অপারেটর পুরুষ, পদের সংখ্যা 1টি, SSC পাশে। 11 সহকারী টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, SSC পাশে। 12 সহকারী টেকনিশিয়ান, পদের সংখ্যা 3টি, SSC পাশে। 13 ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 5টি, SSC পাশে। 14 সহকারী যানবাহন মেকানিক, পদের সংখ্যা 1টি, SSC পাশে। 15 অফিস সহায়ক, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাশে। 16 বাবুর্চি, পদের সংখ্যা 42টি, 8ম শ্রেণী পাশে। 17 মালি পুরুষ, পদের সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাশে। সর্বশেষ 18 পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 14টি, 8ম শ্রেণী পাশে। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের প্রসেস, কত তারিখ থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন, কীভাবে করতে হবে, টোটাল বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আবেদনের নিয়মাবলী। 5 নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ। রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ SMS-এর মাধ্যমে জানানো হবে। 6 রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোনো টেলিটক মোবাইল ফোন হতে নিম্নবর্ণিত ট্রেড কোড, HSC ও SSC বোর্ড কোড, হোম ডিস্ট্রিক্ট কোড, উপজেলা নেম,
ফ্রিডম ফাইটার কোড ব্যবহার করে আগামী 5 আগস্ট 2023 থেকে 14 আগস্ট 2023-এর মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনি চাইলে এখন থেকেই আবেদন করতে পারবেন। একেবারে 14 আগস্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। আমি আবারও যে বিষয়টি বলবো যে আবেদন কিন্তু SMS-এর মাধ্যমে করতে হবে, যেহেতু আমরা সকল জেলায় সার্ভিস দেই। তো আপনার টেনশনের কিছু নেই। এই বিজিবির আবেদনে অনেক রুলস অ্যান্ড কন্ডিশন থাকে নর্মালি, এবং অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সো আপনার ঘাবড়াবার কোনো কিছু নেই। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। এবং সেই সাথে এখানে আপনার 2 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখানে 200 টাকা এবং 100 টাকা ভাগ করা হয়েছে, মানে যে পদগুলো ছোটো সেগুলোতে আপনার 100 টাকা লাগবে, এবং যেই পদগুলো একটু বড় সেগুলোতে আপনার 200 টাকা লাগবে। যেমন এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী, কমিউনিকেশন টেকনিশিয়ান, এগুলোতে আপনার 200 টাকা লাগবে। এবং 2-এ দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, যানবাহন চালক এবং বাবুর্চি, এগুলোতে আপনার 100 টাকা খরচ হবে অ্যাপ্লাই করার জন্য। তো আবারও কিন্তু বলছি যে বেশি পাকনামি করতে যাবেন না, ভুল করা যাবে না। অবশ্যই আপনি বেটার কাজের জন্য এবং আবেদনটি যেন সঠিকভাবে হয় তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি সহজভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।